এখন লাইভে আসছে, দোলনা দুলতেছো যে তোমরা? হ্যাঁ, মেয়ে বসে আছে আর এই যে আর একটা বাপ বসে আছে। দেখি তাকাও, তুমি সুখে আছো না? কাঠের সিঁড়ি, এই কাঠের সিঁড়ি দিয়ে উঠে আসলাম আমি। উঠে এসে দোতলায়, এটা ডাইনিং হল। এই যে সুন্দর, একদম পদ্মা নদীর ধারে। স্নিগ্ধ এই সিঁড়িতে উঠে আসলাম তিনতলায়। তিনতলায় আসলে এখান থেকে এই যে বিউটিফুল, বিউটিফুল বললে মানে কি বলবো, অসাধারণ এই জায়গাটা। এই যে বাপ আর মেয়ে এখানে এসে ফটোশ্যুট করছে। এখান দিয়ে আরও সিঁড়ি আছে উপরে উঠে যাওয়ার, ছোট্ট একটা জায়গা, সুন্দর বাতাস এখানে, তাই না? আর এই যে পদ্মা নদী। আমরা আজকে আসছি পদ্মা লাক্সারি রিসোর্টে, তাই না, বসন্ত পালন করতে। বসন্ত পালন, ইয়াস, এই বসন্ত পালন করতে আসছি। এই জায়গাটায় সিঁড়ি দিয়ে উঠে এসে ছোট্ট একটা সুন্দর বসার জায়গা। এটা ছাদে আরামে দোল দোল খাওয়ার জায়গা। এই সারা লাক্সারি, এটা সরি পদ্মা লাক্সারি রিসোর্টে, এটা ইয়ের পাশে, পদ্মা নদীর পাশে। ভীষণ সুন্দর একটা রিসোর্ট, ভাল লাগতেছে। এই রিসোর্টে আসছি প্রায় আমাদের ঘন্টা দুয়েক হয়ে গেছে। 12টায় আমরা মোটামুটি ইনিং টাইম দিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত রুমে যাই নাই। এই জায়গা দিয়ে যে ছোট ছোট করে একতলা দোতলা ছোট ছোট কটেজের মতো করা আছে। আমরা নিচতলায় আর আমার নাতনি আছে দোতলায়। তো একটা যদিও এখন 2টা বেজে গেছে, কিন্তু স্নিগ্ধ এই জায়গাটা। জায়গায় জায়গায় টেন্ট করা আছে। সিঁড়িটা দিয়ে দোতলায় কটেজ আছে, ওইখানে আছে আমার নাতনি। আর এই যে নিচতলার আমাদের রুমটা। আমরা প্রায় আসার 2 ঘন্টা পরে এখানকার যে সৌন্দর্য অবলোকন করে আমাদের রুমে ঢুকলাম। ঠান্ডা, এসি ছাড়া আরাম, খুব সুন্দর পরিপাটি রুম, টিভি, সোফা, সুন্দর বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট। এটা ওয়াশরুমটাও সুন্দর। এই যে সুন্দর ওয়াশরুম। এই যে রুমের অ্যারেঞ্জমেন্টটা, এখান থেকে সব কিছু মোটামুটি গোছানো। উপরে কাঠের পাটাতন, কাঠের কাজ এখানে খুব বেশি। আমি খুবই ভাল লাগতেছে এই জিনিসটা, কাঠের কারুকাজ। তার পিছনে এই অ্যারেঞ্জমেন্টটা, দরজা খুললেই মনটা ভালো হয়ে যাবে। চা আছে, ক্লান্তি দূর করবে। আমরা পদ্মা লাক্সারিয়াস রিসোর্ট থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখতেছি। সূর্য একদম নেমে যাচ্ছে, সুন্দর করে নেমে যাচ্ছে একদম। দেখছো কি সুন্দর করে? আইফোন দিয়ে ভালো নেওয়া যেত, কিন্তু আমার এই ফোন দিয়ে অত ভালো আসবে না। এই দিকটাই হচ্ছে পদ্মা সেতু, এই সূর্য ডুবার দৃশ্য দেখছি আমরা। আর ওই দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, ওই যে দূরে পদ্মা সেতু। এই যে পদ্মা সেতুটা আনি একটু, এই পদ্মা সেতুটা এখানে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরা পদ্মা নদীটা একদম চর পড়ে গেছে, শুকায় আছে, কিন্তু নৌকা টোকা চলতেছে মাঝখানে। আর এই সূর্যটা ডুবছে, আমরা দেখছি। দুর্দান্ত একটা দৃশ্য। অর্ধেকের বেশি নেমে গেছে, তাই না? অর্ধেকের বেশি নেমে গেছে। এই সূর্য ডুবে যাচ্ছে। এই খালি চোখে আর অত দেখা যায় না, ফোনে তাও জুম করে নিয়ে আসছি, একটু দেখা যাচ্ছে।
কি দাঁড়া সরাইতেছি। এই যে এখন সন্ধ্যাবেলা ছাদে উঠছ, ভূতে ধরলে হয়, তোমাকে ভূতে ধরবে। ও ভূত না, পড়ি না, পেতনি ধরবে। ও লাইট জ্বলছে তো। ছোটখাটো হলেও জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, সবকিছু আয়ত্তের মধ্যে, আর ভীষণ এনজয় করার মতো জায়গা, শান্ত নিরিবিলি। এই যে দেখা হয়ে গেল, হ্যাঁ, আমাদের বৌমার সাথে, তাই না? এই যে সব পিচ্ছি সবাই, রাতের পদ্মা লাক্সারি রিসোর্ট, রাতের বেলাও জমজমাট। আমরা তো দিনে এসে অনেক ছবি টবি তুলে ফেলছি, আমরা ভাবছি যে দিনের বেলায় সব মজা, এখন দেখি রাত্রে আরো বেশি মজা। বাচ্চারা এখানে বল খেলছে, ভীষণ খুশি তারা। ওরে বাপরে, আমার নাতনি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাতনি তো খুব খুশি। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, রাত্রে তো আরো জমজমাট। ও সাবধানে। ও কোথায় কোথায় এটা, কোথায় কোথায় এটা? রামপুরা। ওটা ওটা আলবিনা ঠেলাই তো আমরা এসে বসে আছি। তোমার মেয়ে কি করছে জানো? কি? ওই যে ওকে কিস করতে আস্তে আস্তে। ভীষণ সুন্দর, এত রাত্রেবেলা এত ভালো লাগতেছে, এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। এত লোক সমাগম রাত্রেও। এটা কি দিছেন? এটা ও তেলাপিয়া ফ্রাইটা না, তেলাপিয়া এটা কি আস্ত ইলিশ? হ্যাঁ না, শেষে দৌড় মারবে। আলবিনা করবে, আরে বলছি জানেন আলবিনাকে করবে।